নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে, চিংড়ির মালাইকারি। অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতো স্বাদ কিভাবে আনা যায় সেই রেসিপি আমি আজকে শেয়ার করব। তো প্রথমেই বলি, জার্মানিতে চিংড়ি মাছ, ইলিশ মাছ এই মাছগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়। যদিও সেগুলো ফ্রোজেন, বাট খেতে কিন্তু খুবই ভালো হয়। ছাড়ানো চিংড়ি মাছও অবশ্য পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু আজকে মালাইকারি বানাবো তাই এই প্যাকেটটা নিয়ে এসেছি। 800 গ্রাম ওজনের এই প্যাকেটটাতে বেশ অনেকগুলোই চিংড়ি রয়েছে। তো মাছগুলোকে কিভাবে আমি বেছে ধুয়ে পরিষ্কার করব সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মাছের লেজের দিকে একটা সূচালো অংশ থাকে, সেটাকে আমি প্রথমে কেটে বাদ দিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট পাগুলোকে এবং মাছের চোখটাকে কেটে বাদ দিয়ে মাথার উপরে যে একটা শক্ত অংশ থাকে সেটাকে ত্রিকোণাকারে কেটে একটা টুথপিকের সাহায্যে ভিতর থেকে সমস্ত ময়লাগুলোকে বের করে দিয়েছি। এরপরে মাছের পিঠ বরাবর কেটে একটা সুতোর মতো ময়লা থাকে, সেটাও আমি বের করে ফেলে দিয়েছি। তো এইভাবে সমস্ত মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। এবারে মালাইকারি বানাতে আমাদের কি কি লাগছে সেটা চলো দেখে নিই। তো এখানে রয়েছে কোকোনাট মিল্ক, রয়েছে পেঁয়াজ বাটা, টক দই আর কাজু বাদাম বাটা, রয়েছে গোটা গরম মশলা, স্বাদ মতো নুন, চিনি, আদা রসুন বাটা, রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঘি এবং দুধ। দুধটা আমাদের লাগলে তবেই ব্যবহার করব। তো প্রথমে একটা প্যানে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে তুলে রাখব। সমস্ত চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর 2 চামচ মতো ঘি গরম করে আমি ওর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা। এরপর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। মশলাটা থেকে যখন পেঁয়াজ আর রসুনের গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এবং কাজু বাদামের পেস্ট। মশলার সাথে এই পেস্টটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। মশলাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব নারকেলের দুধ। নারকেলের দুধটা এর মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ফোটাতে দেব। আর একটা কথা মনে রাখতে হবে, আমি যে পাত্রে মাছগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে যে তেলটা রয়েছে সেটাও আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেব। ফুটে গেলে কাঁচা লঙ্কা আর গরম মশলাগুলো ছড়িয়ে নামিয়ে নেব। সুগন্ধি মশলা, নারকেলের ক্রিমি গ্রেভি আর রসালো চিংড়ির মেলবন্ধনে তৈরি আমাদের স্পেশাল রেসিপি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও।